আর সোনারন্দি রাজবাড়ির একটা ইতিহাস আপনাদের সামনে শেয়ার করব, যে ইতিহাস শুনে আপনাদের চোখেও জল ধরে রাখতে পারবেন না। বাগানবাড়ি প্রবেশের মেন গেট ছিল এটা। তো আমরা এখন দেখে নেব সেই বাগানবাড়ি কোথায় আছে। এই লম্বা প্রাচীরটার ওই ভিতর দিকটা হচ্ছে সোনারন্দি রাজবাড়ির মেন, এবং ঠিক এই প্রান্তটা হচ্ছে সোনারন্দি রাজবাড়ির বাগানবাড়ি। এই বাগানবাড়ি যেন নবাব সিরাজউদ্দৌলার কাঠগোলার বাগানবাড়ির কথা মনে পাড়িয়ে দেয়। সারি সারি আম এবং দুধ ফল গাছ দেখতে পাবেন এখানে। এবার জানার বিষয়, মেজর আজ্ঞমারের আদেশে থাকা কমলার সঙ্গে এখানে কি ঘটেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এটা সোনারন্দি রাজবাড়ির বাগানবাড়ি, আর এই বাগানবাড়ির ঘরের মধ্যেই থাকতো কমলা বাইজি, কি তাই তো? আর এই কমলা বাইজির কোলেই ছিল এই রাজবাড়ির পুত্র সন্তান। বাইজির কোলে পুত্র সন্তান, সেটা কেউ বা কারা সহ্য করতে না পেরে তার সেই ফুটফুটি 2 মাসের ছোট্ট বাচ্চাটিকে এই রান্নাঘরের ফুটন্ত গরম জলের মধ্যে ফেলে দিয়েছিল। কমলা বাইজি এসে যখন দেখে তার সেই ফুটফুটি সুন্দর কমল বাচ্চাটি গরম ফুটন্ত জলের মধ্যে পড়ে, তখন সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েছিল এবং মাটির মধ্যে লুটিয়ে পড়েছিল। তারপরে শোনা যায় ইতিহাসে কমলা বাইজি তার সেই পুত্র সন্তানটিকে খোঁজার জন্য পাগলির বেশে এ কুঞ্জ থেকে ও কুঞ্জ ঘুরে ঘুরে বেড়াতো। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে গেল সেই কমলা। আর পড়ে থাকলো ইতিহাসের সাক্ষী হয়ে এই গোলাকাতির ভাঙা ঘরটি। এই ইতিহাস বলতে যে আমারও চোখে প্রায় জল নেমে আসছিল।